নমস্কার বন্ধুরা, রাক্ষিস রকমারিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজ আমি একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি, ফ্রুট কাস্টার্ড। আসুন দেখে নিন তাহলে কি করে বানালাম এই ফ্রুট কাস্টার্ডটা। দেখুন, প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ছোট বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন, দুধটা মোটামুটি আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম 1.5 চামচ মতো। সেটা দুধ দিয়ে আমি সেটা গুলে নেব। দেখুন, এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, ফুটে এটা আমার রেডি হয়ে গেছে একদম। এবার নামিয়ে নিয়ে এসেছি। দেখুন, এবার এটি আমি একটি পাত্রে ঢেলে দিচ্ছি। কিছু ফল আমি কেটে নেব। আমার মোটামুটি ঘরে এই সময় যেটুকুনি ছিল ফল সেটুকু দিয়ে আমি করছি। আপনারা চাইলে আরও কিছু ফল এখানে অ্যাড করতে পারবেন। এখানে আমি কলা, আঙুর, বেদানা, আম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চেরি, আরও কিছু ফল যেগুলো অ্যাড করা, চিকু, এগুলো অ্যাড করতে পারেন। ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। যতটা ফল অ্যাড করা যায়, যেগুলো এগুলো দিতে পারবেন ততটুকুই দেবেন। দেখুন, সব ফল কেটে আমি গুছিয়ে নিয়েছি। এবার আমার পাত্রে দেওয়ার পালা। এবার আমি একে একে সব ফলগুলো দিয়ে দেবো। অনেক বাচ্চারাই আছে যারা ফল খেতে চায় না ঠিকমতো, সব রকম ফল খেতে চায় না। যেমন আমার ছেলেই খায় না। তা তার জন্যই আমি এইভাবে বানিয়ে দিলে ও খেতে ভালোবাসে। তো এখন গরমের দিনে এরমভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখলে আপনি 1 বাটি করে সন্ধেবেলা দিতে পারেন, দুপুরবেলা দিতে পারেন। খুব ভালো, উপকারী, খুব হেলদি। আর বাচ্চাটার পেটে সমস্ত ফলগুলোও তাহলে যাবে। সেই জন্যই এই বুদ্ধি করে এটা বানিয়েছি আমি। দেখুন, সবগুলো আমি মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে এটা আমি 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে আপনি মোটামুটি এটা একদম খুব সুন্দরভাবে জমে যাবে। দেখুন, আমি বার করে নিয়ে এসেছি। ভালো মতো এটা আমার একদম জমে গেছে। এরপর এটা আপনি ভালোভাবে ডেকোরেশন করে সার্ভ করতে পারবেন। যে যেরকমভাবে ডেকোরেশন করতে পারে, কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আপনারা। তা আমার ছেলে অত এসব খেতে চায় না বলে এইভাবেই আমি বানিয়েছি। যেভাবে ও খেতে ভালোবাসে সেইভাবেই বানিয়েছি। চেরিটা দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু চেরিটা আমার বাড়িতে এই মুহূর্তে ছিল না বলে আমি চেরিটাকে দিতে পারলাম না। তার জন্য আমি এখানে দেখুন বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। খুব সুন্দর লাগে খেতে, আর খুব সুন্দর খেতেও হয়েছিল। আপনারা বানিয়ে এভাবে খাবেন, খুব ভালো লাগবে।
আমি এখানে স্ট্রবেরি সিরাপটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চেরিটা নেই বলে আমি একটুখানি ডেকোরেশনের জন্য শুধু স্ট্রবেরি সিরাপই দিলাম। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, সবাই পাশে থাকবেন, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।